করার মতো না। এই কারণে অধিকাংশ পত্রিকার উপরে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে। এজন্য অন্যান্য সাংবাদিক যারা আছেন এদেরকে থামান, এদের মাথার তার মনে হয় হালকা কেটে গেছে। তাছাড়া কোন কারণে এটা লিখবে বলেন তো? এটা রেকর্ড হচ্ছে, কালকে ছড়াবে। যারা উল্টাপাল্টা এতদিন ছড়িয়েছেন ভালোটা ছড়ানে বাদ। একটা মানুষের উপরে আন্দাজে এক দোষ চাপিয়ে দে, যদি সেই লোকটা আসলে ওই দোষ না করে, আমি ওই দোষ ওরে আমি চিনি, ওই শয়তান রে। কিসের রশ্মিকা, কিসের দূরে, কি কি ছাতা খালি পড়িয়েছি, ওরা দেখার মতো সময় আছে আমার? কোরআন শরীফ পড়ে শেষ করতে পারি না, রশ্মিকা দেখো কোন সময়। আর ওরা উল্টা পাল্টা লাগিয়ে আমারে কালার করছে। আমায় ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াত। দুনিয়াতে কেউ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দেয়, আল্লাহ বলেন যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টাপাল্টা তথ্যগুলো দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে, কয়েকদিন আমিরে জামাতের নামে চলছিল, এখন শুরু হয়েছে আমির হামজার নামে। আমার মনের খবর আল্লাহ জানে না? এই কথা বলে না কেন? আমি যে মাসলুম মানুষ 3টা বছর ছেড়েছিলাম, কই একটা কথা তো লেখেননি। 1.5 ঘন্টা কথা বলতে হলে একটা দুইটা কথা স্লিপ অফ টাং হতেই পারে। আল্লামা সাইদি সাহেবের হয়েছে, ওনার কথাও তো আমি আপনি দেন 1.5 ঘন্টার বক্তব্য দেন, আমি 5টা ভুল বের করে দেব। উনি যেখানে ওয়াকিল হবে সেখানে কদির বলিস, তার তো মুখের থেকে বের হয়ে গেলে কথা আবার ভেতরে ঢোকানো যায়? তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন? আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণে? আমি কি ফেরেশতা? ভালো কথা বলে নিতে পারেন না, শুধু একটা স্লিপ হলে ওইটা নিয়ে বড় হেডলাইন করেন। আপনি মানুষ, আপনি এই যে কাটসাট করে বক্তব্যগুলো যখন ছাড়েন, আপনি হয়তো মারা যাবেন। আল্লাহ কিন্তু এই ব্যাপারে একটা কসম দিয়েছেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই যে সাংবাদিক বসে আছে, আল্লাহ বলেন কলমের কসম, সাংবাদিক যেটা দিয়ে লেখো ওই লিখিত জিনিসেরও কসম। আপনি হয়তো থাকবেন না, কিন্তু এমন জিনিস লিখে যাচ্ছেন আমার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, আপনি মারা যাবেন, ওইটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য আমির জামাতের বক্তব্য যারা কাটসাট করে ছেড়েছেন, আপনি যদি ওনার কাছে তাওবা না করেন, মাফ না করেন, আপনার মাফ নেই, কারণ ওনার সম্মান আপনি নষ্ট করেছেন। কথা বলেন না কেন? আমার বক্তব্য যারা কাটসাট করে ছাড়েন এতদিন, আমি কথা বলি 1.5 ঘন্টা, আর সেটা কাটসাট করে 1.5 মিনিট দেয়। আমার রিমান্ডে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে সেই শয়তানরা এই 1.5 মিনিটের বক্তব্য নিয়ে 30 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ড এতটুকু নিয়ে এসে বলে হ্যাঁ এটা বলেছেন। আমি বললাম আগের কথা কই, পরের কথা কই, মাঝখানে যে কথা আছে এইটুকু দেন। মানে এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি কি, আপনি কি বুঝলেন? সেদিন হযরত হাওয়া আলাইহিস সালাম আর ফাতেমাতুজ জোহরার কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের একটা বর্ণনা দিয়েছিলাম যে তারা বিশ্বের সুন্দরী মহিলাদের ভেতরে আল্লাহ 4 জনের নাম দিয়েছেন। নবীজি বলেন একজন হচ্ছে হযরত হাওয়া, এত সুন্দর ছিল হযরত আদম দেখার পরে তিনি তাকিয়েছেন এবং ধরতে গেছেন। এর ব্যস্তর একটা ব্যাখ্যা আছে। 2 নম্বরে ছিল জুলাইখা, ওই জামানার বিশ্ব সুন্দরী। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে আমাদের নবীজির মেয়ে ছোটটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দরী ছিল তারা, বিশ্বে এখন যাদের সুন্দরীর তালিকায় নাম আসে, আমি পেপার যুগান্তর পড়ে বলেছিলাম যে দৌড়ে কি না দৌড়ে ফাঁসির নাকি নাম আছে এক মহিলা, এই রশ্মিকা নাকি নাম আছে, এদের যে বলেছিলাম যে এরাও সুন্দরী, এরা বিশ্ব সুন্দরীর তালিকায় আসে। এরা শরীরের মাপজোপ দিয়ে বিশ্ব সুন্দরী শরীরের কাটিং কুটিং দিয়ে বলে যে এদের চেহারা এত সুন্দর। এদের চাইতে কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত সবচেয়ে বেশি সুন্দরী ছিল আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ যেহেতু বানিয়েছেন নিজের হাতে, হযরতে হাওয়া। কে? আমি একটা উদাহরণ দিলাম যে এই সুন্দরীগুলো যদি আজ সব প্রদর্শন করে, রূপ সৌন্দর্য প্রদর্শন করা যদি জায়েজ হতো, তাহলে আলাইহিস সালাম সব দেখিয়ে বেড়াতেন না? কথা বলেন না কেন? আর সেইটা আগের কথাও দেয়নি, পরের কথাও দেয়নি, দিয়েছে যে আমির হামজা রশ্মিকার জীবনের সৌন্দর্যের কাটিং কুটিং সব তুলে ধরলেন। এটা দিয়েছে আমার পত্রিকায় জনকণ্ঠে, কালের কণ্ঠে। এই যে কয়েকটা পত্রিকার নাম বলেই বলছে, যদি এই পত্রিকাগুলো কেনেন আপনি বাচ্চাদের টয়লেট সাফ করবেন, তাছাড়া ও কোনো কাজ নেই।
বিশেষ করে এই জনকণ্ঠটা, এটা জঘন্য কণ্ঠ। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এটা একটা জঘন্য কণ্ঠ মুসলমানদের বিরুদ্ধে, বিশ্বাস করার মতো না। এই কারণে অধিকাংশ পত্রিকার উপরে মানুষের বিশ্বাসই উঠে যাচ্ছে। এজন্য অন্যান্য সাংবাদিক যারা আছেন এদেরকে থামান, এদের মাথার তার মনে হয় হালকা কেটে গেছে। তাছাড়া কোন কারণে এটা লিখবে বলেন তো? এটা রেকর্ড হচ্ছে, কালকে ছড়াবে। যারা উল্টাপাল্টা এতদিন ছড়িয়েছেন, ভালোটা ছড়ানো বাদ। একটা মানুষের উপরে আন্দাজে এক দোষ চাপিয়ে দে, যদি সেই লোকটা আসলে ওই দোষ না করে, আমি ওই দোষ ওরে আমি চিনি, ওই শয়তান রে, কিসের রশ্মিকা, কিসের দূরে কি ছাতা খালি পড়িয়েছি, ওরা দেখার মতো সময় আছে আমার? কোরআন শরীফ পড়ে শেষ করতে পারি না, রশ্মিকা দেখো কোন সময়। আর ওরা উল্টা পাল্টা লাগিয়ে আমারে কালার করছে। আমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াত। দুনিয়াতে কেউ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দেয়, আল্লাহ বলেন যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আর যারা ফেসবুকে ইন্টারনেটে উল্টাপাল্টা তথ্যগুলো দিয়ে গরম করে ফেলেছেন আমাদের নামে, কয়েকদিন আমিরে জামাতের নামে চলছিল, এখন শুরু হয়েছে আমির হামজার নামে। আমার মনের খবর আল্লাহ জানে না? এই কথা বলে না কেন? আমি যে মাসলুম মানুষ 3টা বছর ছেড়েছিলাম, কই একটা কথা তো লেখেননি। 1.5 ঘন্টা কথা বলতে হলে একটা দুইটা কথা স্লিপ অফ টাং হতেই পারে। আল্লামা সাঈদী সাহেবের হয়েছে, ওনার কথাও তো আমি আপনি দেন 1.5 ঘন্টার বক্তব্য দেন, আমি 5টা ভুল বের করে দেব। উনি যেখানে ওয়াকিল হবে সেখানে কদির বলিস, তার তো মুখের থেকে বের হয়ে গেলে কথা আবার ভেতরে ঢোকানো যায়। তার কথার ব্যাপারে প্রশ্ন নেই কেন? আমার কথার ব্যাপারে প্রশ্ন আসবে কোন কারণে? আমি কি ফেরেশতা? ভালো কথা বলে নিতে পারেন না, শুধু একটা স্লিপ হলে ওইটা নিয়ে বড় হেডলাইন করেন। আপনি মানুষ, যদি অন্যায় যা করছেন এটার জন্য তওবা না করেন, উল্টাপাল্টা ফতোয়া যারা দিচ্ছেন, ফিরে যদি না আসেন, সাবধান না হন, আপনাকে দিয়ে আল্লাহ এই গুনাহ করাবে। আমার নামে যেমন লিখেছেন, আপনার নামে আরো 10 ডবল আল্লাহ লিখাবে, এরপর আপনার মরণ হবে। এই আয়াতের তাফসিরে আমি এটাই পেয়েছি। নিজে অন্যায় করে, অন্যায়টা একটা মাননীয় অপরাধ, মানুষ যে জানে না বোঝে না তার উপরে চাপিয়ে দেয়। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সেই যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। এই 15.5 বছরে টের পাননি? নিরপরাধ মানুষকে ধরে ধরে বেকারে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেলে রেখেছে, তার জীবনটা নষ্ট করে দিয়েছে। যারা এই কাজে জড়িত ছিল, একটাকেও আল্লাহ ছাড়ে না। এক কথা বলেন না কেন? আপনি ব্যারিস্টার সুমনের দিকে তাকান, মানবতার ফেরিওয়ালা সেজেছিল, আল্লাহ এত অপমান করেছে, ডিম মারে মানুষ। জেলে আমরা যাইনি, ডিম কিসের? মানুষ কান্নাকাটি করতো আদালত চত্বরে। আর শয়তানদেরকে দেখলে এখন সি সি করে, কুত্তার বাচ্চা বলে গালি দেয়। দরবেশের মতো মানুষ। আমি যখন আদালতে উঠতাম, শুনতাম পুলিশ ভাইরা বলতো যে ওই উপরে আছে দরবেশ, ওখানে এসে ম্যাজিস্ট্রেটের সাথে, জজ মিয়ার সাথে কথা বলছে বসে বসে। কি সম্মান ছিল তার, দেখেছেন? কোথায় নামিয়েছে আজ, দাড়িতে পোজ দিয়ে একেবারে সফা করে ফেলেছে। ওরে জিজ্ঞাসা করছে, নাফরমান দাড়ি কাটলেন? বলছে বেশি ফতোয়া দেবেন। দাড়ি রাখার জন্য জান বাঁচানো ফরজ। আমি সুন্নত বেড়ে দিয়ে জান বাঁচানো ফরজ আদায় করেছি, ধন্যবাদ জানান, কিন্তু ধরা পড়ে গেল নৌকার কারণে। আল্লাহ অপমান করবেই যারা মানুষের উপরে বিনা কারণে 15.5 বছর অত্যাচার করেছেন। আপনাকে আমি একটা বুদ্ধি দিতে পারি, আপনার মাপ আছে, তাছাড়া আপনি জীবনেও মাপ পাবেন না। যার কাছে যে অপরাধ করেছেন 15.5 বছরে, তার কাছে যে ক্ষমা চাবেন, আর তার যা ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেবেন। আমারটা আমি নিজে বলছি, 3 বছর আপনি আমাকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছিলেন, আমার পরিবারটা নষ্ট করে দিয়েছেন। ঠিক একবার বলেন না? আমার বাবার কাছে কমপক্ষে 30 লাখ টাকার উপরে খেয়েছেন। সেদিন আমার মামলার আয়ু কল দেব, হুজুর মাফ করে দিন। মাফ করবো, আগে টাকা ফেরত দিন। টাকা দেবেন না, মাফ করে দিন মানে? আমার কষ্টে যা আছে আমি ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু টাকা না দিলে আপনার কোনো মাফ নেই। কিসের আস্তাক ফিরুল্লাহ পড়েন আপনি? শুধু আমির হামজা একা না, এরকম বহু হামজা ভিকটিম, জেলখানা 1,10,000-এর মতো মানুষ আমরা জেল কেটেছি। কথা বলেন না কেন? এই মানুষগুলো বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তাদের জীবনে 8 বছর, 10 বছর, 14 বছর নষ্ট করে দিয়েছেন। এখনো পর্যন্ত এটি আজহার
হাফিজাহুল্লাহ জীবনটা নষ্ট করছেন মিথ্যা জিনিস দিয়ে। আন্দাজে এক কেস এক মামলা লাগিয়ে দিলেন, এখন সেই আদালতে আপনাদের বিচার হবে গণহত্যার দায়ী। এখন টের পাবেন। একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এখন আমার বলা লাগবে সামনে যে দেখ কেমন লাগে। এই ট্রাইব্যুনালে দাঁড়িয়ে মাওলানা নিজামী, আলিয়া হাসান মুজাহিদ, শহীদ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোর নামে এই জায়গায় দাঁড়িয়ে বসে বসে রায় দিয়েছিলেন। এখন ওখানে বসে বসে আপনাদের বিরুদ্ধে রায় আসবে। তাদের তো মিথ্যা ছিল, আর আপনারটা পুরা সত্য। কারণ তাদের বিরুদ্ধে যে সাক্ষীগুলো দিয়েছিলেন সব সোনা সাক্ষী। সাক্ষী কি সোনা হয়? সাক্ষী মানে কি? শাহেদ। শাহেদ মানে উপস্থিত, যে দেখবে সে সাক্ষী দেবে। আর জন্ম ৭৫ সালে, সাক্ষী দিয়েছে ৭১ সালে। কি গো? আর আপনি যা করেছেন এই গণহত্যার সাথে যারা জড়িত, এগুলো কিন্তু সাক্ষী শোনা না, এগুলো সব দেখা সাক্ষী। কথা বলেন না কেন? এই ১৪ জন আমার কুষ্টিয়ায় জায়গায় মারা গেছে ৫ তারিখে, এটা আমার দেখা সাক্ষী। আমি সাক্ষী দিতে পারবো না, আমি তো আর শুনে দিইনি, আমি দেখে দেখে দিচ্ছি। ২৭৩২ জন তালিকা পেয়েছিলাম সরকারি। এতগুলো মানুষের সাথে আপনারা জড়িত। দুনিয়া থেকে বিদায় করে দিলেন, প্রত্যেকটা অবিচার করি। ৭৮০ জন প্রায় এখন হাসপাতালে কাতরাচ্ছে। কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আমি ফেরাউনের জীবনী পড়েছিলাম, ওখানে দেখতে পেয়েছি ওই জামানায় ৭ জন জাদুকরকে হত্যা করেছিল ঈমান আনার কারণে। কয়জন? ৭ জন জাদুকরকে হত্যা মানে এই যে বিপরীত দিক থেকে কেটে দিয়েছে, হয় এক হাত কেটেছে আর এক পা কেটেছে, পরে তারা দাপাতে দাপাতে মারা গেছে। তো বলেন যে ৭ জন মানুষকে হত্যা করার কারণে যদি ফেরাউন হয়ে থাকে, তাহলে যে লোকটা ২৭৩২ জন মানুষ ডাইরেক্ট হত্যা করলো, সে ফেরাউনের নানি দাদি এরকম কিছু হবে না? তার চাইতেও বড়। দিন যত যাবে গণহত্যার সাথে যারা জড়িত তাদের উপর আল্লাহ ঘৃণা তৈরি করতেই থাকবে। সূরা নিসা ৯৩ নম্বর আয়াত। আগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দালাহু আযাবান আযীমা। কতগুলো শাস্তির কথা। আগামীতে যারা আসবে তারা যেন কোনো মানব হত্যার সাথে, গণহত্যার সাথে জড়িত না হয়, বিশেষ করে জুলুমের সাথে। সূরা নমল ১৯ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠার ৭ নাম্বার লাইনের ৫২ নাম্বার আয়াতে আছে, আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। ভালো করে শুনবেন, এখানে যারা আরবি গ্রামার জানে দেখেন, ফাতিলকা, তিলকার আগে ফা আছে, বাইতুন না দিয়ে বুয়ুত দিয়েছেন বহুবচন। আল্লাহ বলেন হে নবী, এই যে এই সেই ঘরগুলো একটু দেখতে পারেন না, এই সেই ঘরগুলো। আল্লাহ যেন হাত দিয়ে দেখাচ্ছে, এই সেই ঘরগুলো খাওয়িয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে ফেলেছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি দেখেন ৫ তারিখের বিকাল ৫টা বাজতে বাজতে এদেশে যত জালেমের ঘর ছিল সবগুলো আল্লাহ মনে হচ্ছে পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। এর প্রমাণ আমার নিজের কুষ্টিয়ার হানিফের বাড়ি। এটা ৪-৫ দিন আগে আমি আসার সময় দেখলাম বাড়িটা এখন টয়লেট হয়ে গেছে। ৮-১০ জন করে যাচ্ছে, এদিকে ওদিকে মুখ করে, মনে হচ্ছে সবাই একসাথে মেশিন চালাচ্ছে। এত বড় দাপটওয়ালা লোক, তার বাড়ি যদি খাওয়িয়াতান আল্লাহ বানিয়ে দিতে পারে, ওজার গৃহ জনশূন্য করে ফেলতে পারে। শুধু একটা না, ৬৩০টা থানা বাংলাদেশে, ৬৪টা জেলা, কম বেশি জালেমদের ঘর বাড়ি আল্লাহ ঠিক একই অবস্থা করেছে। এই জন্য বুয়ুত দিয়েছেন। একটা ঘর আল্লাহ রাখে না জালেমদের। কি নাটোরে আছে? ওই তো বলছে যে জালেমদের যে বাড়ি হোক, একটা বাড়ি আল্লাহ রাখে নাই। শ্যামল নাকি নাম বললেন, ওনার বাড়িতে আল্লাহর এক ছোট বান্দাকে মেরে রেখে ফেলা হয়েছিল। তার বাপটা সেদিন আমি দেখলাম দেলাওয়ার ভাইয়ের সাথে দেখা করতে, কি কান্নাকাটি। একটাই ছেলে তার। আপনি মানুষ, মুরব্বী মানুষ দেলাওয়ার সাহেব,
কলেজে গিয়েছিলাম দেখা করার জন্য, দেখে আমাকে জড়িয়ে হাওয়া মাও করে কাছে তার ছেলেটার কারণ কি অপরাধ ছিল, অতটুকু মানুষ কি করতে পারে বলেন তো? মেরে ফেলেছেন এই কারণে দেশে শিবির করতো, শিবির করলেই মেরে ফেলা লাগবে, এটা যদি আইন হয়। এখন আপনারা নিষিদ্ধ, আপনাদের মেরে ফেললেও কোনো করা নেই, এই আইনই হোক। শিবিরের নাম শুনলে যদি আপনি মেরে ফেলা আপনার দৃষ্টিতে জায়েজ হয়ে থাকে, আপনারা যেহেতু সরাসরি নিষিদ্ধ তাও রাষ্ট্রের পক্ষ থেকে, আপনাকেও মেরে ফেললে ওটা তো আপনার ছেলে, আপনার ভাই, দেখেন কেমন লাগে। এই অফিসার গুলো আল্লাহ সহ্য করেন, এই জন্য আয়াতের শেষে দিয়েছেন বিমা জলামু। হে নবী আপনি জানেন না এই ঘরগুলোতে জুলুম হতো। এই সেই শিমুলের ঘর যেখানে একটা মানুষকে মেরে ফেলে রেখা হয়েছিল কয়েকদিন, কয়দিন, 2 দিন পর্যন্ত লাশটা পড়েছিল। ও নাই জান্নাতে চলে গেছে, কিন্তু এই লাশের সাথে যারা জড়িত ওই একটাও জান্নাত পাবে না, প্রত্যেকটার জন্য জাহান্নাম অবধারিত। ওদের বলে করবো কারণ জান্নাত তো যা মনে করে জাহান্নাম তাই মনে করে। ওদেরকে জান্নাত জাহান্নামের কোন চিন্তা আছে? যেদিন যাবেন সেদিন বুঝবেন যে কেমন লাগে। অমাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তার 1 নাম্বার শাস্তি আল্লাহ পুরস্কার দেবেন জাহান্নাম, 2 নাম্বারে সে চিরকাল থাকবে।